নমস্কার। আজকের আপনার একটা মজার বিষয় দেখুন যে কীভাবে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রগ্রন্থগুলোকে বিকৃত করা হচ্ছে এবং সনাতন ধর্মের যে আ আ শাস্ত্রের যে পরিভাষা রয়েছে, সনাতন ধর্মের শাস্ত্রের যে কথা রয়েছে, সেই কথাগুলোকে কীভাবে নিজেদের মতো গল্প বানিয়ে সেই গল্পগুলোকে প্রচার করা হচ্ছে, সেগুলো আজকের আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই যে বইটা দেখছেন, এটা হচ্ছে জ্ঞানগঙ্গা বই। এটা কে লিখেছেন জানেন? এটা লিখেছেন তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ। শতলোক আশ্রম থেকে কিন্তু এই বইটি ছাপানো হয়েছে জ্ঞানগঙ্গায়, এবং এই বইটি কিন্তু সকলের কাছে কিন্তু বিনামূল্যেও দেওয়া হয়। ঠিক আছে? তো এই বইটার মাধ্যমে কীভাবে সনাতন ধর্মকে মানে নৃশংসভাবে কীভাবে বিকৃত করা হয়েছে, দেখুন এখানে একটা সূচিপত্রে আপনাদেরকে দেখাচ্ছি যে আত্মারা কালের জালে কীভাবে ফেঁসে গেল। মানে চিন্তা করুন আপনারা, আত্মারা নাকি আবার কালের জালে ফেঁসে গেছে। যে আত্মাকে উপনিষদে ব্রহ্ম বলা হচ্ছে, যে আত্মতত্ত্বের কারণে আমরা ঈশ্বর তত্ত্বকে লাভ করতে পারি এবং পরমাত্মাকে লাভ করতে পারি, সেই আত্মারা নাকি কালের জালে ফেঁসে গেল। এবার দেখুন, আপনারা দেখুন যে কীভাবে কালের জালে ভেসে গেল, এই কী গল্পটা বানাচ্ছে এই বইটার মধ্যে, একটু ভালো করে দেখুন। এই যে চলে আসুন, আপনার 23 পৃষ্ঠা চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বলছেন এদের পূর্ণব্রহ্ম আছে, সেটা হচ্ছে আবার কবির প্রভু। এটা আবার কী বলছে দেখুন, এখানে একটু পড়লে আপনারা বুঝতে পারবেন যে এখানে বলা হচ্ছে তাকে 21টি ব্রহ্মাণ্ড প্রদান করেছেন, হ্যাঁ? প্রদান করেছেন কিন্তু অতিশয় জ্যোতি নিরঞ্জন। এই যে জ্যোতি নিরঞ্জনের কথা বলছে, এই জ্যোতি নিরঞ্জন নাকি আবার মানে নিজের একটা ব্রহ্মাণ্ড রচনা করেছে। তারপর নাকি আবার সে ভাবছে যে এখানে কিছু জীব থাকা দরকার, একা একা ভালো লাগছে না। এই কথা ভেবে 64 যুগ পর্যন্ত এই জ্যোতি নিরঞ্জন নাকি আবার তপস্যা করছে। ঠিক আছে? পরমাত্মা কবির নাকি তাকে আবার কিছু আত্মা দিয়ে যাচ্ছে, মানে আত্মা চাইছে, এই আত্মা দিয়ে নাকি এই ব্রহ্মাণ্ড রচনা করবে, মানে সৃষ্টি রচনা করবে না। মানে বুঝতে পারছেন তো? মানে এদের পরমাত্মা আবার একজনকে দিচ্ছে, সেই পরমাত্মা আবার সেই ব্রহ্ম আবার আরেকটা ব্রহ্মাণ্ড তৈরি করছে, সেই ব্রহ্মাণ্ড তৈরি করে আবার সেখানে কিছু আত্মা দিচ্ছে। কিন্তু পুরো আত্মার কনসেপ্টটাকেই, মানে পুরোপুরি আত্মার যে কনসেপ্ট রয়েছে এদের, সেই আত্মার কনসেপ্ট সনাতন ধর্মের এবং হিন্দু ধর্মের যে আত্মার কনসেপ্টগুলোকে গুলিয়ে বিকৃত করে নিজেদের মতো করে নিয়েছে এরা। এবং আত্মা কীভাবে ফেঁসে গেল আবার বলছে, আত্মা কখনো ফাঁসে না। ভগবদ্ গীতা পড়ুন, শ্রীমদ্ ভগবদ্ গীতায় আত্মা কে এবং আত্মা যে মরে না, আত্মা যে অবিকার রহিত, আত্মা যে জন্মরহিত রয়েছে, এবং আত্মা যে বিষয় সেটা আমাদের উপনিষদ এবং শ্রীমদ্ ভগবদ্ গীতায় খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে আত্মা কী। আর এই আত্মাকে এরা এখানে ফাঁসিয়ে দিয়েছে, মানে বলছে নাকি কালের জালে নাকি ফেঁসে গেছে। আত্মা কখনো কালের মানে জালে ফেঁসে যায় তো বলে তো আমাদের হিন্দু শাস্ত্রে নেই। সেই হিন্দু শাস্ত্রগুলোকে এরা বিকৃত করেছে দেখুন। এগুলোই এগুলোই সনাতন ধর্মের মানুষদের সঙ্গে করা হচ্ছে এবং সনাতন শাস্ত্রের সঙ্গে বিকৃত করা হচ্ছে। কেউ এইগুলোকে দেখে না, এই গ্রন্থগুলোকে দেখে না। এদের এই গ্রন্থগুলোকেই সনাতন ধর্মের বিকৃতি হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। কারণ আপনারা এই গ্রন্থগুলো পড়লেই বুঝতে পারবেন। তো সত্তর এই গ্রন্থগুলোকে বর্জন করুন এবং সত্য আমাদের সনাতন শাস্ত্রের সঙ্গে এগুলোকে মিলিয়ে দেখুন যে সত্যি সত্যি এই সনাতন শাস্ত্রের সঙ্গে এদের কথা, এদের গ্রন্থের কথা মিল খাচ্ছে কিনা। যখনই দেখবেন যে আমাদের